বন্ধুরা, আজ কুমিল্লা শহরের তিনটি পুরাতন বা আদি তীর্থস্থান আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে একদিনের মধ্যেই এই তিনটি তীর্থস্থান ভ্রমণ করতে পারেন। কুমিল্লা শহরের যে কোনো প্রান্ত থেকে অটো অথবা রিক্সা যোগে সরাসরি চলে আসবেন কাত্যায়নী মন্দিরে। এটি কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দির পাড়ে অবস্থিত। কাত্যায়নী কালীবাড়ির প্রতিষ্ঠাতা হচ্ছেন মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুর। তিনি ছিলেন ত্রিপুরার রাজা। কুমিল্লা শহর একসময় ত্রিপুরারই অংশ ছিল। পরবর্তীতে দেশভাগের পর এর নাম পরিবর্তিত করে কুমিল্লা রাখা হয়। এই মন্দিরে মা কালী, মাতা কাত্যায়নী, ভগবান শ্রীকৃষ্ণ ছাড়াও দেবাদিদেব মহাদেব পূজা করা হয়। কাত্যায়নী মন্দিরের প্রতিষ্ঠার সময়কাল অজানা, তবে ইতিহাসবিদদের মতে এই মন্দিরটির বয়স ১.৫ শতাধিক বছরেরও বেশি। এর পরের মন্দিরটি হচ্ছে রাজরাজেশ্বরী কালীবাড়ি মন্দির। এই মন্দিরটি কুমিল্লার ঐতিহ্যবাহী মাতৃভাণ্ডারের ঠিক বিপরীত পাশে অবস্থিত। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে ১৭০২ খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন ত্রিপুরার মহারাজা দ্বিতীয় রত্নমাণিক্য বাহাদুর। এই মন্দিরে পূজিত হন মাতা রাজরাজেশ্বরী কালী মাতা। এছাড়াও এই মন্দিরে একটি বিশেষ লক্ষণ হলো এই মন্দিরে জোড়া শিবের পূজা করা হয়, অর্থাৎ দুটি শিবলিঙ্গ পাশাপাশি পূজা করা হয়। রাজরাজেশ্বরী মন্দির দর্শন শেষে চলে যেতে পারেন ঈশ্বর পাঠশালা মন্দিরে। ঈশ্বর পাঠশালা মন্দিরকে অনেকে কুমিল্লার কেন্দ্রীয় মন্দিরও বলে থাকেন, কারণ কুমিল্লার যত ঐতিহাসিক এবং যত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রয়েছে সব কিন্তু ঈশ্বর পাঠশালাকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা যেদিন ঈশ্বর পাঠশালায় গিয়েছিলাম সেই দিন ঈশ্বর পাঠশালার প্রাঙ্গণে বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছিল। এই মন্দিরটিতে আপনি যেদিনই যান না কেন কোনো না কোনো অনুষ্ঠান অবশ্যই দেখতে পাবেন। দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষাদানের উদ্দেশ্যে কুমিল্লার বিশিষ্ট সমাজসেবক এবং দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য ১৯১৪ সালে এই ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং এই পাঠশালা সংলগ্ন যেই মন্দির রয়েছে তা কিন্তু কুমিল্লার অন্যতম ঐতিহ্যবাহী একটি মন্দির। বন্ধুরা, এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।